আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার দেওয়া ভালোবাসা গল্পের 96 নম্বর পার্ট। তো যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন, এখন থেকে এই চ্যানেলে গল্প পাবেন। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। সাইফ রেজওয়ান শিকদার স্বাভাবিকভাবে বলে উঠলেন, তাহলে বলো লুকিয়ে কেন রাখছ? সানি দ্বিগুণ শক্ত কণ্ঠে বলে উঠলেন, সারা মেহরুন খান। সাইফ রেজওয়ান শিকদার যেন এই ভয়টাই পাচ্ছিলেন। রাগে পুরুষালী দেহটা থরথরিয়ে কাঁপছে। এমনিতেই রাগচটা স্বভাবে রাগ সংকোচ করতে না পেরে পাশে থাকা ফুলদানি সজোরে ছুঁড়ে মারলেন ফ্লোরে। কর্কশ কণ্ঠে বললেন, আমি সেই দিন বুঝে গিয়েছিলাম যেদিন ওই মেয়েকে তোমার পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম কোনো এক অঘটন ঘটবে, আর হলো তাই। এই জন্য তোমাকে বিয়ে দিতে হুমড়ি খেয়ে পড়েছি। বাবা যেমন শেষ করেছে এখনো এসেছে ছেলের জীবন শেষ করতে। এই খানবাড়ি মেয়েরা চাই কি? খানবাড়ি মেয়েরা শিকদার বাড়ি ছেলেদের জন্য অভিশাপ, জানো না তুমি? সানি, এ চিন্তা বাদ দাও। তুমি খানবাড়ি মেয়ে ছাড়া যে কোনো মেয়েকে পছন্দ করো, আমি বাড়ি পুত্রবধূ করব, কিন্তু খানবাড়ি মেয়েকে সম্ভব নয়। সানিও স্পষ্ট ভাষায় শক্ত গলায় জবাব দিল, আমার সম্ভব নয়। সাইফ রেজওয়ান শিকদার দাদা দাঁত পিষে বলে উঠলেন, এইবারে মেয়েকে তুমি যদি বিয়ে করো সানি, আমি সাইফ রেজওয়ান শিকদারের কথা জবাব দিচ্ছি, এই ঘরে তো দূরে থাক, এই শিকদার বাড়ি তোমার ছায়াও নিষিদ্ধ। আমার কঠোরতা সম্পর্কে তোমার খুব ভালো ধারণা রয়েছে সানি, তাই চুপচাপ জেদ ছেড়ে আমার শর্ত মেনে নাও। সানি এবার সাইফ রেজওয়ানের শিকদার চোখে চোখ রাখলেন। তারও শরীরে একই রক্ত বইছে, জেদি একরোখা। খুব রাগ, তারও কোনো অংশ কম নেই, শুধু নিজের সংযত রাখলেন। তবে আজ আর নয়, সবাই তার সঙ্গে কঠোর হলে সে কেন হবে না? 17 বছর চুপচাপ সবাইকে সম্মান করে আসছে, সেই সুযোগে একের পর এক শর্ত চাপিয়ে দিচ্ছে সবাই। অন্যায় তো তার সঙ্গে করা হয়েছে, সে ছাড় দিতে পারলে তারা কেন ব্যতিক্রম হয়? সে কেন ছাড় পায় না? আর যাই হোক, সে তার রমণীকে কখনো ছাড়তে পারবে না, কোনো শর্ত সাপেক্ষেই না। সানি শক্ত কণ্ঠে বলে উঠল, আপনি সারার সাথে যে শর্ত রাখুন না কেন, আমার উত্তর সারা মেহরুব খান। আমার সহধর্মিণী যদি কেউ হয় সে সারা মেহরুব খান। মেহরুনের জন্য যদি এই মেহরাজের ধ্বংস লেখা থাকে তবে তাই সই। আপনি যদি বলেন নিজের নাম থেকে শিকদার নাম তুলে দিতে, আমি তুলবো। এটা আমার বাবার দেওয়া অধিকার, আমার হক। আমার বাবার দেওয়া হক আমি ছাড়বো না। আমার নাম আজীবন আমার বাবার সাথে জুড়ে থাকবে, আমার কর্ম আমার বাবার সাথে নামে জোড়ানো থাকবে। সাগর মাইন শিকদারের ছেলে সানি মেহরাজ শিকদার। আপনার অর্থের প্রয়োজন নেই আমার, না জমি ভাগ। আমার একটা ঘর প্রয়োজন, বাবার ঘর, যে ঘরে আমার মাকে বাবা ঠাঁই দিয়েছিল, অধিকার দিয়েছিল, সম্মান দিয়েছিল, যেটা আপনি কেড়ে নিয়েছেন। আমি চাইলে আমি আমার মাকে আনতে পারি, আর হক আছে, অধিকার আছে, যে আমার বাবার সম্পূর্ণ তার সহধর্মিণীকে দিয়েছে। কিন্তু আমি চাই না আমার মা যে অপমান নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে গেছে, সেই সম্মানের সহিত প্রবেশ করে এই বাড়িতে। আর এটা হবে আজ না হয় কাল, যদি এটা আমার মৃত্যু দিয়েও সম্ভব হয় আমি তাই করব। সাইফ রেজওয়ান শিকদারও কঠোর ভাষায় সোজা সাপটা হুমকি দিয়ে বসল সানিকে। কড়া ভাষায় বলে উঠলেন, তাহলে আজকের পরে এই শিকদার বাড়িতে এসো না, আমিও দেখি তুমি কিভাবে এই ঘরে প্রবেশ করো। বাক্যটুকু শেষ করতে অগ্নিগিরির চেহারা নিয়ে থতমত পায়ে জায়গা ত্যাগ করলেন। সানি আজ থমে যান নয়, উচ্চস্বরে চেঁচিয়ে বলে উঠলেন, এই শিকদার বাড়িতে এই সানি মেহরাজ শিকদারকে আনতে আপনি নিজে একদিন ছটফট করবেন, এই দিন আমি আনবো। আমিও এক কথার জবাব দিলাম আজ। সাইফ রেজওয়ান শিকদার শুনলেন কিন্তু জবাব দিল না। সানির মাথা ঝিম মেরে আসছে, অসহ্য যন্ত্রণা হচ্ছে। নিজের শরীরে ভার বহন করতে এই মুহূর্তে অনেক কষ্ট হচ্ছে। 2 হাত কোমরে রেখে নিজের শরীরে ভার নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। থতমত চেহারা নিয়ে দাঁড়িয়ে রইল। তোহা অসহায় দৃষ্টিতে তাকিয়েছিল সানির মুখের পানে। আজ তার জন্য এত বড় কাণ্ড ঘটে গেল। ভীষণ অনুতপ্ত হচ্ছে মেয়েটার, সাথে মানুষটার জন্য মায়া হচ্ছে ভীষণ। চোখ বেয়ে তখনও অবাধ্য গরম জল গড়িয়ে পড়ছিল। তোহা শুকনো ঢোক গিলে অনুতপ্ত সুরে ভাঙা কণ্ঠে বলল, সরি সানি ভাই। সানি কপাল কুঁচকে এলো তৎক্ষণাৎ, ঘাড় বাঁকিয়ে তাকালো তোহার দিকে। অনুতপ্ত চেহারা, অশ্রুভাজা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে সানির মুখের পানে। সানি মৃদু সুরে হাসলো একটু, এই হাসিতে পূর্ণ অভিজ্ঞতার সাথে লুকিয়ে নিল চাপা আর্তনাদটুকু। তোহা বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে রইল সানির হাসির দিকে। সানি ঠোঁটের কোণে একটুখানি হাসি রেখে বলল, তুমি সরি বলছো কেন? এখানে তোমার দোষ কোথায়? যেখানে আমার জন্ম তাই বদদোয়াই, সেখানে এসব নতুন কি? সানি আঙ্গুল তুলে তোহার চোখের ইশারায় করে বলে উঠল, তুমি কাঁদছো? দেখছো দূরে ছিলে ভালো ছিলে, কি ভেবে আমাকে নিয়ে ভাবতে গেলে বলো তো? আমার বদ্ধ তোমার গায়েও লেগে গেল দেখেছ? দূরে থেকে আমার নিয়ে ভেবো না, ভাবলে শান্তি স্বরূপ এই অশ্রু পাবে। আজ তুমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেলে তো, আমাকে যে পেয়েছে সে কতটা ভাগ্যবতী। তোহা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল এবার, এক প্রকার ছুটে চলে এলো সেখান থেকে। সানি বেরিয়ে আসার উদ্দেশ্য পা বাড়াতে রেহানা বেগম সানির বুকে হামলে পড়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলেন। সানি রেহানা বেগমকে সান্ত্বনা দিতে ব্যস্ত। সানি সান্ত্বনা দিতে দারুণ দক্ষ। শিউলি বেগমে এসে অস্থির হয়ে কান্না শুরু করলেন। সানি বরাবরই মিশুক স্বভাবে আর যত্নশীল। শিকদার বাড়িতে যতটুকু সময় থাকে সবার মুখে হাসি থাকে লেগে থাকে। শিকদার বাড়িতে যতটুকু সময় থাকে সবার মুখে হাসি লেগেই থাকে। খুঁটিয়ে খুঁটিয়ে সবার খোঁজখবর নেই সানি। মায়া হওয়াটাই স্বাভাবিক, তার ভেতর এই বাড়ির বড় ছেলে।
সবাইকে সুন্দরভাবে বুঝিয়েছে, সান্ত্বনা দিয়েছে, শক্ত পায়ে বেরিয়ে এলো সানি। সানি জানে আজ থেকে এই বাড়ির দরজা তার জন্য বন্ধ হলো। সানিকে দেখে কর্মচারীগুলো এগিয়ে এলো। সানি আর অফিসে গেল না, সোজা খানবাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সাফি সারা আর আরোহীকে নিয়ে ভার্সিটিতে চলে গিয়েছে। ভার্সিটি থেকে আসার সময় মার্কেটে যাবে। সবাই মিলে পরিকল্পনা করেছে আজ সানিকে ছোটোখাটো একটা চমক দিবে। আজ সারা মন অন্য দিনের তুলনায় বেশি ভালো, আর ভালো হওয়াটাই স্বাভাবিক। সকালে কথা ভাবতেই বারবার লজ্জায় লাল হয়ে আসছে মেয়েটা। ফর্সা নাকের ডগায় লাল আভা তখন লেগেই রয়েছে। সময় অতিক্রম করলেও তার চিন্তা, তার অনুভূতি যেন সেখানে আটকে রয়েছে। ক্যাম্পাসে বসে সবাই আড্ডা দিচ্ছে, সকলের কথা তার কানে আসছে। সে এখনও আটকে রয়েছে সেই জগতে, অন্য জগতে। আরোহী বিষয়টি অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করছিল। আরোহী না জানলেও আন্দাজ করতে পারলো কিছু একটা। সকলে চলে যেতেই এই সুযোগে আরোহী সারার কাঁধে মৃদু ধাক্কা দিয়ে বলে উঠল, আজ তুই অন্য জগতে বাস করছিস রে। কোনো কথা নেই, পাতা নেই, চুপচাপ বসে রয়েছিস। ব্যাপার কি বলতো? সানি ভাইয়ের জন্মদিনে আনন্দের অন্য গ্রহে হারিয়ে গেলি নাকি? সারা লাজুক হাসলো একটু, ঠোঁটের কোণে লাজুক হাসি রেখে একটু আবেগী গলায় বলল, ইস, অন্য গ্রহে হারিয়ে যেতে পারলেও মন্দ হতো না। সেই গ্রহে শুধু আমি আর আমার মেহরাজ। কোনো ঝুট ঝামেলা নেই, কোনো বাধা নেই, কোনো সীমা নেই। কত ভালো হতো বলতো? আরোহী ফিক করে হেসে দিল সারার এমন কথায়। হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, সত্যি তুই পাগল হয়ে গিয়েছিস। সারা একটা বড় সড়ো শ্বাস ফেলে বলে উঠল, হ্যাঁ পাগল হয়ে গিয়েছি। হ্যাঁ পাগল তো হয়েছি। প্রেমে পাগল না হলে কি সেটা কি প্রেম হয় রে? প্রেমের সবচেয়ে বড় সৌন্দর্য হলো পাগলামি আর তার ভাবনার মাঝে হারিয়ে যাওয়া। বাপরে, বান্ধবী আমার কবি হয়ে গিয়েছে। সারা হতাশ জড়িত কণ্ঠে বলে উঠল, কত কি যে হলাম, শুধু এই সানি মেহরা শিকদারের বউটাই হতে পারলাম না। তুই আমার থেকে 1 মাস 8 দিনে বড়, হিসেব মতো আমারও 1 মাস 8 দিন পর বিয়ে হওয়া উচিত। কিন্তু সেখানে প্রায় 3 মাস পার হয়ে গেল। আমার সাথে অন্যায় হয়ে গেল না? নাকি 6 বছর সানি ভাইয়ের সাথে অভিমান করে কথা বলিনি তার সাজা দেওয়া হলো, বুঝলাম না। সারা এবার একটু কান্না সুর টেনে বলল, উস সানি ভাই, কবে রাজকুটির হবে আর কবে আমার ঘরে তুলবেন? আরও এই হাসতে হাসতে রসিকরা সুর টেনে বলে উঠল, ইস আমার ননদিনী অধৈর্য হয়ে গিয়েছে। সারাও ফিক করে হেসে দিল। এবার হাসিদুল কণ্ঠেই বলে উঠল, সানি ভাইয়ের জন্য। সানি বেশ উসখুসে চেহারা নিয়ে প্রবেশ করলো খান বাড়িতে। চেহারায় ক্লান্ত ভাব স্পষ্ট বোঝা যাচ্ছে। সাথের বুটামগুলো অর্ধেক খোলা। রাইহান খান একটু দেরি করে অফিসে যাবে বিদায় এখনও করিডোর কক্ষে চা খাওয়ায় ব্যস্ত ছিলেন। বেশি চিনি দিয়ে রং চা খাওয়ায় এটা তার ওনার স্বভাব। তবে সানি বারণ করায় চিনি খাওয়া তুলনামূলকভাবে কমিয়ে দিয়েছে। আর শাহানা বেগমও খেতে দেয় না। স্বামীর শরীর স্বাস্থ্যের দিকে সকল সহধর্মিণী খেয়াল রাখে, এটা স্বাভাবিক। শাহানা বেগমও তার ব্যতিক্রম নন। সানি চুপচাপ অন্যমনস্ক হয়ে করিডোর কক্ষে পার করে সিঁড়ি বেয়ে চলে গেল নিজের কক্ষে। রায়হান খান চা খেতে খেতে সেদিকে আর চোখে খেয়াল করলেন। থতমত কণ্ঠে উচ্চস্বরে ডাক ছাড়লেন, শায়লা। বড় ভাইয়ের ডাক শুনে মিনিট ব্যবধানে ঘর থেকে বেরিয়ে এলো শাহানা বেগম। ব্যস্ত ভঙ্গিতে বলে উঠলেন, ডাকছিলেন বড় ভাই? রায়হান খান আবারও থতমত গলায় বলে উঠলেন, সানি এসেছে, অফিসে না গিয়ে বাড়ি এলো, কিছু হয়েছে নাকি? জানি না তো, ও তো হাসি মুখে বেরিয়ে গেল, বলল শিকদার বাড়ি ঘুরে অফিসে যাবে। আবার ফিরে আসলো কেন? যা শুনে আয়। যাচ্ছি। নিজের ঘরে এসে চুপ করে বিছানায় গা ছেড়ে শুয়ে পড়েছে সানি। আপাতত নিজেকে অনুভূতি শূন্য এক মানব মনে হচ্ছে তার। চোখের সামনে সবকিছু ঘোলাটে হয়ে আসছে। এটা হওয়াই ছিল সানির কাছে অজানা নয়। সত্য কল্পনা করা আর সত্যর মুখোমুখি দাঁড়ানো আকাশ পাতাল ব্যবধান। যে ব্যবধানে সানি প্রতিটা গরম নিঃশ্বাস অনুভব করছে। চোখ জোড়া ভয়ঙ্কর লাল, কিন্তু চোখ জোড়া থেকে পানি গড়িয়ে পড়া নিষেধ। আপাতত তার শেষ সম্বল তার মা, যে তাকে দুনিয়া আনতে পুরো দুনিয়া বিপক্ষে চলে গিয়েছিল। সেই মা অবশ্যই তার সঙ্গ দিবে। তার জন্য তার গর্ভধারিণী মা সবার সাথে লড়ে গিয়েছে। সেই গর্ভধারিণী মা তার মনের ভেতর অস্থিরতা বুঝবে না, এটা হতেই পারে না। শেষ আলোর সন্ধান যেন একজনের মাঝে খুঁজে পেল সানি। সানির পাশে এসে বেশ অস্থির হয়ে বসলো শায়লা বেগম। ছেলে এতটা আগোছালো, উসখুসে চেহারা বেশ বহু বছর পর দেখলো শায়লা বেগম। সব চিন্তার মাঝে মায়ের শরীরের গন্ধ তার উপলব্ধি তখনই টের পেয়েছে সানি। তবু সেভাবে পড়ে আছে বিছানায়। শায়লা বেগম অস্থির হয়ে হাত রাখলে সানির মাথায়। বিচলিত কণ্ঠে বলে উঠল, কিছু হয়েছে বাবা? শরীর খারাপ করছে? বুকের ভেতর দমিয়ে রাখা আর্তনাদ মায়ের স্নেহ পেয়ে আটকে রাখতে পারল না সানি। ধূপ করে মায়ের কোলে মাথা রেখে ডুকরে ডুকরে কেঁদে উঠল। এত বছর পর এত বড় ছেলে এমন ভয়ানক আত্মচিৎকার যেন শায়লা বেগম আত্মা সহ কাঁপিয়ে দিল। এত বড় ছেলে এমন ভয়ানকভাবে কান্নার আওয়াজ কোনো মার শোনার শক্তি নেই। অজস্র বাদ ভাঙা চোখের অশ্রু বহির্প্রকাশ ঘটালো মার সামনে। শায়লা বেগম অস্থির হয়ে উঠলেন। এমনিতেই হার্টের অসুখ তার। একটু হাঁপিয়েও রয়েছে। জোরে শ্বাস ফেলতে ফেলতে সানির পছন্দ পিঠে হাত বোলাতে বোলাতে বিচলিত হয়ে বলে উঠলেন, কি হয়েছে বাবা? এইভাবে কাঁদছিস কেন? মার দম আটকে আসছে। কিছু হয়েছে? কেউ কিছু বলেছে বাবা? কান্না জড়িত কণ্ঠে ওই স্পষ্ট স্বরে সানি বলে উঠল, মা আমার দম আটকে আসছে। শায়লা বেগমের চোখের অশ্রু চলে এলো। এবার কান্না জড়িত কণ্ঠে বলে উঠলেন, কি হয়েছে বাবু, বল আমাকে।
সানি হঠাৎ করে ধূপ করে উঠে বসলো, এবার চোখের পানি দু হাতে মুছে নিল। যে কান্নার কোনো চিহ্ন রাখতে চায় না। কাপা কাপা হাতে মায়ের হাত নিজের বুকে চেপে ধরে বলল, মা আমি তো বহু বছর হলো আবদার করা ছেড়ে দিয়েছি। যেই দিন থেকে বুঝে গিয়েছি আমার আবদারে কোনো মূল্য নেই, সেই অধিকার আমার নেই, তখন থেকে কোনোদিন কিছু চাইনি কারো কাছে। এই জন্য অভিযোগও নেই কারো ওপর। কিন্তু আজ একটা শেষ আবদার করব মা। শায়লা বেগম বিস্ময়ে তাকিয়ে রইল ছেলের মুখের দিকে। তার গলা কাঁপছে, কণ্ঠ ভিজে আসছে অশ্রুতে। তবু যতটা সম্ভব শান্তভাবে বললেন, কি আবদার রে আমার বাবা? সানির নিঃশ্বাস ভারী হয়ে উঠল, চোখে যেন রক্ত জমে আসছে, কণ্ঠে যেন বারবার আটকে আসছে। তবু থেমে থেমে বাচ্চাদের মতো বলতে লাগলো, ও মা আপনার ভাইকে বলেন না তার মেয়েটাকে আমাকে দিয়ে দিতে। আপনার মুখের কথা কেউ ফেলবে না। ওর মুখে চোখের সামনে না দেখলে দম বন্ধ হয়ে আসে, শ্বাস নিতে কষ্ট হয়, এখনো কষ্ট হচ্ছে আমার। বড় আব্বু শিকদার বাড়ির দরজা বন্ধ করে দিয়েছে, হোক তাতে কিছু যায় আসে না, আমি ওকে আমার ঘরে তুলবো। আমি, আপনি আর আপনার ভাস্তে, আমরা তিনজন থাকবো একসাথে, অনেক সুখে থাকবো আমরা। আপনি শুধু বলুন মা, একবার বলেন। শেষ কথাগুলো বলতে বলতে সানির কণ্ঠ রোধ হয়ে এলো, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে অনিয়মিতভাবে। শায়লা বেগমের বুক কেঁপে উঠল, নিস্তব্ধ হয়ে বসে রইল ছেলের মুখের এমন আবদার শুনে, যে আবদার পূর্ণের সাধ্য তার নেই। সানি এবার মায়ের বুকে মুখ লুকিয়ে আবারও শিশুর মতো কেঁদে উঠল, আহত কণ্ঠে বলে উঠল, আমি কি খুব খারাপ মা? আমি তো আপনার ছেলে, আপনি বলুন আমি কি আপনার ভাস্তিকে সুখে রাখতে পারবো না? আমি সত্যি ওকে অনেক ভালোবাসি, ওকে মা। বিশ্বাস করুন মা, আমি আপনার ভাস্তিকে অনেক সুখে রাখবো, একবার আপনার ভাইকে বলুন না। শায়লা বেগম সেভাবে বাকরুদ্ধ হয়ে বসে রইলেন। বাস্তবতা সবসময় তাকে কঠিন পরিস্থিতিতে কেন ফেলে দেয়? হয়তো জীবনের 20টা বছর অনেক সুন্দর কাটিয়েছে, তার বিনিময়ে এই মূল্য দিতে হচ্ছে তার। এই খানবাড়িতে পা রাখতেই শায়লা বেগম ওয়াদাবদ্ধ হয়েছিল, শিকদার বাড়ির ছায়া পড়তে দিবে না। বেশ, শুধু তার ছেলে একটু নিরাপত্তা আর একটু ঠাঁই, এটাই চেয়েছিল শায়লা বেগম। কিন্তু তার বড় ভাই অনেক কিছু দিয়ে ফেলেছে। 17 বছর ঠাঁই দিয়েছে এই বাড়িতে, ছেলে নিরাপত্তা, ভরণ পোষণ, দায়িত্ব সব নিয়েছে, সে কিভাবে ওয়াদা ভঙ্গ করবে? মাকে নীরব থাকতে দেখে সানি শায়লা বেগমকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসল। হাজারো আশা নিয়ে তাকিয়ে রইল মায়ের মুখের পানে। এই একজনে আশ্বাস পেলে আর পিছু ফিরে তাকাবে না সানি। তবে শায়লা বেগম নীরবতা ঘাবড়ে তুলছে সানিকে। সানি কম্পিত হাতে একবার শায়লা বেগমের কাঁধে হাত রাখলেন, আস্তে আস্তে ধাক্কা দিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে ছোট ছোট করে বলে উঠলেন, মা। শায়লা বেগমের ঘোর কাটলেন, থতমতো চেহারা নিয়ে ঘাড় বাঁকিয়ে তাকালো সানির দিকে। শায়লা বেগমের চোখ দিয়ে এত সময় পানি থাকলেও এখন নেই। এখন চোখ মুখ শক্ত হয়ে আছে শায়লা বেগমের, কঠোরতা ছাপ দেখা যাচ্ছে চোখে মুখে। বিছানা থেকে চুপচাপ উঠে দাঁড়ালেন। সানি অসহায় দৃষ্টিতে এখনো তাকিয়ে রয়েছে শায়লা বেগমের দিকে। শায়লা বেগম চুপচাপ পা রাখলেন বেরিয়ে আসার উদ্দেশ্য। তিনি নিস্তব্ধ, তার ভাষা হারিয়ে ফেলেছে এই মুহূর্তে। মায়ের নীরবতা ভাষা বুঝতে কষ্ট হলো না সানির। সানি খানিকটা উচ্চস্বরে আহত কণ্ঠে বলে উঠল, মা আপনি কঠোর হবেন না প্লিজ মা, আমি মরে যাব। শায়লা বেগম যাওয়ার পথে স্পষ্ট ভাষায় শক্ত কণ্ঠে বলে উঠলেন, চল মা ছেলে একসাথে মরে যাই, তোরও শান্তি আমারও শান্তি। চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।